একজন পুরুষ মানুষ একসাথে 4 বিবি রাখতে পারে, 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা একসাথে একাধিক বিয়ে করতে পারে না কেন? একাধিক স্বামীর ঘর করতে পারে না কেন? ইমামে আজম যিনি, ওনার নাম কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ওনার আসল নাম কি বলেন তো? ওনার আসল নামটা জানার দরকার আছে কি নেই? বলেন, আসল নামটা জানার দরকার আছে কি নেই? আছে। ওনার আসল নাম হলো নোমান ইবনে সাবিত। নোমান ইবনে, ওনার মেয়ের নাম হুনুফা। ওনার মেয়ের নাম কি? এই কথা বলে না ভাই। প্রেমের বিষয়ে এখনো ধরছে না তোরা রে? প্রেমের বিষয়ে এখনো ধরে নাই? দর্শনী শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব, তন্ত্র ইমাম আজম কনফারেন্স জিন্দাবাদ। প্রেমের বিষ নামাই দিয়ে যামু, নামাই দিয়ে যামু। তাহলে সব ভিতরে চলে আসেন, আমার সাথে বলুন, প্রেমের বিষে দরসে গো যারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, বলুন পরাণ যায় প্রেমের বিষ। এই হাফেজরা জোরে জোরে কও, প্রেমের বিষে দরসে গো যারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ, আয় প্রেমের বিষ কি যাত না প্রেমের গো বিষে, প্রেমিক বিনে বুঝবে কিসে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, হাইরে পরাণ যায় দেব ওরে প্রেমের বিষে পরাণ যায়। মুর্শিদ নামজার হৃদয়ে গো ভরা, তার ভরা কি যা আই গো মারা গো বিষে পরাণ যায়, প্রেমের। সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। একটা এশকের জিকির দেব ইনশাআল্লাহ। সকলে বলুন, পরাণ যায় প্রেমের বিষ। ওলে লাইলির প্রেমে পাগল গো হইয়া, লাইলির প্রেমে পাগল গো হইয়া, মজনু গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, আইরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে মান্দারির প্রেমে পাগল গো হইয়া, নজরুল শাহ গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। সবাই জোরে কও, পরাণ যায় প্রেমের বিষ। আমার বন্ধু গভীর মনোযোগ, কিছুক্ষণ পরে আমি 10 মিনিট আল্লাহর জিকির করব। কয় মিনিট? কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকলে আমি জিকির করব না, বসতে হবে এবং জোরে জোরে আল্লাহর জিকির করতে হবে। 10 মিনিট আল্লাহর জিকির করে আমি ইনশাল্লাহ বিদায় নেব। আমার পরে মনে হয় সাইফুল ভাই, সাইফুল ইসলাম বাবর ভাই আলোচনা করবে সম্ভবত। আমার পরে যিনি আসবেন তিনি কে রেডি করে ফেলেন। 10 মিনিট আল্লাহর জিকির করে বিদায় নেব। কথা ছিল কি কি বলছিলাম? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার আসল নাম কি? নোমান বিন, কথা বলেন, নোমান বিন সাবিত। ওনার মেয়ের নাম হুনুফা। ওনার মেয়ের নাম কি? হুনুফা। হুনুফার আব্বা, হুনুফার যেমন বাবা তেমন মেয়ে, যেমন বাবা তেমন মেয়ে, যেমন বাবা তেমন মেয়ে, এমন মেয়ে গড়ে তোলা ভাগ্যের ব্যাপার। একদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হঠাৎ করে প্রশ্ন করা হলো, হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে চেয়েছি। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয় বিভিন্ন উদ্দেশ্যে। কেউ প্রশ্ন করে জানার জন্য, কেউ প্রশ্ন করে আটকানোর জন্য। আটকানো যায় কিনা দেখি, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? একদিন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আটকানোর জন্য অনেকে, যখন যেই যুগে যার জ্ঞানের পরিধি বেশি, যার প্রচার প্রসার বেশি, তার শত্রু থাকে বেশি, ঠিক না বেঠিক?
অনেক ওলামায়ে কেরাম নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজ পড়তে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন উনি কি করলেন, এই 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে উনি পড়লেন সূরা নাস। কি পড়লেন? সূরা নাস। নামাজের সূরার মাসালাগুলো আপনারা জানেন তো, আগের পরের সূরার একটা নারে তাকবীর, কে আসছে আয় নিয়ে আসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাবিল ইসলাম আল-আজহারি হুজুর কেবলার আগমন। শুভেচ্ছা স্বাগতম। আপনারা বসে পড়েন, আল্লাহু আকবার বলেন, আমিন বলেন, মারহাবা বলেন। 2টি কথা বলবো ছোট্ট করে, তারপরে 5 মিনিট জিকির দিয়ে ইনশাল্লাহ চলে যাব। কথা বলতেছিলাম কি, হযরতে ইমাম আজম নামাজের ইমামতির মধ্যে দাঁড়াইলেন। প্রথম রাকাতে নিলেন সূরা নাস। কি নিলেন? এখন পরের রাকাতে কোনটা পড়বেন? এরপরের রাকাতে যদি উপরের কোনো সূরা পড়েন শরীয়তের মাসালা অনুযায়ী নামাজ মাকরুহ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? পিছনের মুসল্লিরা মনে মনে কয় ইমামের আজমগিরি আজকে ছোড়ামু, সুযোগ পাইছি, আজকে আজমগিরি ছোড়ামু, আজকে এমনভাবে এমন কাজই করে বসেছে। প্রথম রাকাতে সূরা নাস পড়েছে, পরে কি পড়বো? আজকে তো আজমগিরি ছুটে যাবে। আল্লাহ ইমাম আজম রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাহ এমন বড় হিকমত ওয়ালা করেছেন, এমন জ্ঞান ওরা করেছেন, এমন একটা শক্তি আল্লাহ জ্ঞান শক্তি ওনার মধ্যে আল্লাহ দিয়েছেন। উনি নাসের প্রথম কি যদিও প্রথম রাকাতে নিয়েছেন, পুরা সূরাটা প্রথম রাকাতে পড়ে নাই। একটা কি নামাজ আদায় হওয়ার জন্য মাত্র 3টি আয়াত হলে যথেষ্ট, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠিক? উনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর শেষ পর্যন্ত তিনি সূরা নাসের প্রথম রাকাতেই মাত্র 3টি আয়াত তেলাওয়াত করলেন। এরপরে দ্বিতীয় রাকাতে বাকিটা তেলাওয়াত করে যখন নামাজ শেষ করে দিলেন, ওরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। হায় রে হায়, মনে করেছিলাম আজকে ইমাম আজমকে আটক করব, ইমাম আজমকে আজকে শর্মিন্দা করব, পারলাম না। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, আল্লাহ ওনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। যাকে আল্লাহ সম্মান দেয় তাকে কেউ বেইজ্জত করতে পারে না, ঠিক না বেঠি? বলতেছিলাম ওনার নাম কি ছিল? নোমান বিন সাবিত। ওনার মেয়ের নাম হনুফা। যেমন বাবা তেমন মেয়ে। ওনাকে মাসালা একটা জিজ্ঞেস করা হলো, হুজুর একজন পুরুষ মানুষ একসাথে 4 বিবি রাখতে পারে, 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা একসাথে একাধিক বিয়ে করতে পারে না কেন? একাধিক স্বামীর ঘর করতে পারে না কেন? তার মাসালাটা আপনি একটু আমাকে ক্লিয়ার করে দেন। হঠাৎ করে উনি একটু চিন্তায় পড়ে গেলেন। পরবর্তীতে একটু সময় নিলেন, নিয়ে ঘরে গিয়ে ওনার মেয়ে হনুফাকে বললেন, মা আজকে একটা প্রশ্ন আসলো আমার কাছে। এই প্রশ্নটা হলো যে একজন স্বামী 4 স্ত্রীকে একসাথে নিয়ে সংসার করতে পারে, কিন্তু একজন মহিলা কেন একাধিক স্বামীর ঘর করতে পারে না, তার কারণ কি? তখন উনি বললেন যে আপনি যে প্রশ্ন করছে তাকে ডাকলেন। ডাকার পরে বললেন ওকে কিছু দুধ নিয়ে আসতে বলেন। কয়েক জায়গা থেকে কি করতে বলেন? দুধ কয়েক বাটি দুধ নিয়ে আসতে বলেন। কয়েকটা বাটি দিয়ে দুধ নিয়ে আসতে বলেন আলাদা আলাদাভাবে। তো দুধ নিয়ে আসতে বলার পরে দুধ নিয়ে আসলেন। আসার পরে সব দুধগুলো একত্র করলেন। একত্র করে বললেন, এবার দুধগুলো যেই গাইয়ের যেই দুধগুলো দেওয়া হয়েছিল আলাদা করে এখান থেকে দুধগুলো নিয়ে যাও, এই দুধগুলো আলাদা করে নিয়ে যাও। এটা সম্ভব না। এটা কি না? এটা কখনো সম্ভব না। অতএব একজন মহিলা একাধিক স্বামীর ঘর করা সম্ভব না। কারণ যদি তার ঘরে সন্তান হয়, এটা কোন বাবার সন্তান, বাবার পরিচয় দেওয়া সম্ভব হবে না। এই জন্য একজন মহিলা একাধিক স্বামীর ঘর করতে পারে না, কিন্তু একজন পুরুষ 4টা স্ত্রী একসাথে রাখতে পারে। এই হনুফা, ওই দিন থেকে ওই হনুফার নামে ওনার নামের টাইটেলও লেগে গেল হানিফা। এই দিন থেকে নোমান বিন সাবিতের নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর সাদেক কই?
ওই হ্যান্ডব্যাগটা দাও, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইমাম আজম কনফারেন্স দিয়েছেন, যারা ইমাম মানেন না, যারা মাযহাব মানেন না, তাদের আজকে তাদের চেহারা কালো হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? একদল মানুষ বের হয়ে গেছে আমাদের দেশে, একদল যুবক বের হয়ে গেছে আমাদের দেশে, যারা মাযহাব মানে না, পীর মানে না, মাযহাব মানে না, ইমাম মানে না। ইমাম বলতে কোনো কিছুই তারা মানে না। ইসলামের মধ্যে ইমাম বলতে তারা কিছুই মানে না, মাযহাব বলতে কিছুই মানে না। যারা আজকে তাদের মাথার মধ্যে কুঠারের আঘাত পড়েছে, আজকে হক এবং বাতিলের প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে যে উলামায়ে কেরামরা আসছে, আজকে ইমাম আজম, আজকে আমার ভাই, আমার পরে সাইফুল ইসলাম বাবর সাহেব আসছেন, এরপরে হাসানুল হক মুজাদ্দিদি সাহেব আসছেন, ভারতের হুজুর কেবলা এসেছেন, আজকে প্রমাণ করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। বিগত এই পর্যন্ত প্রায় 25 জন বক্তা আলোচনা করে গেছেন, প্রত্যেকরা যেই আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা এই এলাকার অঞ্চল, এই এলাকার মাটি থেকে বিরোধী, মাযহাব বিরোধী যারা, তাদেরকে উৎখাত করা হবে ইনশাল্লাহ, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক?